অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে টাকা একটু খরচ হলেও হোক, কিন্তু দেখতে যাবেন। কেন দেখতে যাবেন? এভাবে 3টা হাদিস শোনেন, হাদিস শোনার পরে সিদ্ধান্ত নিয়েন দেখতে যাবেন কি যাবেন না। মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার মুসলমান অসুস্থ ভাইকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। এলাকার নাম কি? পাশেরটা ডাবাইল। এই গুহাইল বাড়ি এলাকা থেকে ডাবাইল গেলেন একজন অসুস্থ মুসলমানকে দেখতে। অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর, এই যে আপনি গুহাইল বাড়ি থেকে গেলেন, যাওয়ার পর আবার আপনি গুহাইল বাড়িতে আসবেন, নবীজি বলেন এই যে সময়টা আপনি অসুস্থ ব্যক্তিকে দেখলেন, কথা বললেন, তাকে হাত বুলাইয়া দিলেন, তার জন্য কিছু নিলেন, কথাবার্তা বললেন, সান্ত্বনা দিলেন, আবার আপনি গুহাইল বাড়িতে আসলেন, আল্লাহ নবী বলেন এই সময়টা তুমি জান্নাতের ফল পাড়তেছিলা। আপনি জান্নাতের ফল আহরণ করছিলেন। তাহলে এটা যদি গুহাইল বাড়িতে যান, যদি এখান থেকে মির্জাপুর গাঁওয়ে দেখতে যান, ফল কি কমবে না আরো বাড়বে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, কোন মুসলমান যদি অন্য কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায় অথবা তার কোন ভাইয়ের সাক্ষাতে যায় আল্লাহরে খুশি করার জন্য, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি যখন তাকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য, না দাহু মুনাদ, একজন ফেরেশতা আপনাকে ডাক দিয়ে কয়, এক ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলে, তিবতা, তুমি কল্যাণময়, তুমি পবিত্র। কি বলে? তুমি কল্যাণময়, তুমি পবিত্র। 2 নাম্বার, তবা মামশাক, তুমি যে এই যে আসলা, তোমার এই আশাটাও পবিত্র, কল্যাণময়। 3 নাম্বার, তাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে নিছো, জান্নাতে একটা ঘর বানিয়ে নিছো। তাহলে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর ফেরেশতা আপনাকে ডাক দিয়ে 1 নাম্বার বলে তুমি কল্যাণময়, তুমি পবিত্র। 2 নাম্বার আপনাকে বলে তোমার আশাটা পবিত্র। 3 নাম্বার আপনাকে বলে তুমি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে ফেলেছো। আমল করবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের 969, কত? 969, 969। এইটা এইভাবে বললাম যাতে আপনাদের মনে থাকে, আরেকজন শোনাবেন। 969 কত হয়? 969 না? 2 পাশে 2 9, মাঝে 1 6, কত হয়? 969। তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমা গুদওয়াতান, কোন মুসলমান অন্য কোন অসুস্থ মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। কার জন্য? অসুস্থ লোকের জন্য না আপনার লাগে? মানে যে যায়, অসুস্থ লোক না যে দেখতে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন আদাহু আশিয়াতান, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে রাতের বেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70 আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, ওই মুসলমানের জন্য সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। শুধু তাই নয়, আপনার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত কম না অনেক বেশি? অনেক বেশি। আমরা এই আমলগুলা থেকে বঞ্চিত হব না, আমরা করবো ইনশাআল্লাহ।